আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক সময় মানুষের মাথায় আসে কিন্তু কেউ ঠিকমতো ব্যাখ্যা করে না। প্রশ্নটা হলো, যদি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগে তাহলে কে জিতবে? এই প্রশ্নের উত্তর শুধু সংখ্যা দিয়ে দেওয়া যায় না, কারণ যুদ্ধ মানে পলিটিক্স, কূটনীতি, অর্থনীতি আর সাধারণ মানুষের জীবন। চলেন এবার ধাপে ধাপে বিশ্লেষণ করি। প্রথমে আসি সামরিক শক্তির দিকে। ভারতের আছে প্রায় 14 লাখ সক্রিয় সেনা, পাকিস্তানের আছে প্রায় 6 লাখ। ভারতের যুদ্ধ বিমান 2000-এর বেশি, পাকিস্তানের আছে 400 থেকে 500টি। নৌবাহিনীর দিক থেকে ভারত অনেক এগিয়ে। বিমান বাহিনী, রণতরী, পারমাণবিক ডুবোজাহাজ সবই ভারতের হাতে আছে। পাকিস্তানের নেভি ছোট এবং সীমিত সক্ষমতার, ট্যাঙ্ক, মিসাইল, ড্রোন সব দিক থেকেই ভারত তুলনামূলকভাবে আধুনিক ও সংখ্যায় বেশি। সোজা কথায় সরাসরি যুদ্ধে ভারতের সামরিক শক্তি অনেক বেশি। এখন কথা হলো, দুই দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। ভারতের কাছে আছে আনুমানিক 160টা নিউক্লিয়ার বোমা, আর পাকিস্তানের কাছে আছে 165টা মতো। এগুলা যদি একবার ব্যবহৃত হয় তাহলে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু বাস্তবতা হলো, কেউ এই অস্ত্র প্রথমে ব্যবহার করতে চায় না, কারণ দুই পক্ষই জানে এটা একবার শুরু হলে শেষ বলে কিছুই থাকবে না। তাই নিউক্লিয়ার অস্ত্র থাকা সত্ত্বেও সাধারণ যুদ্ধই দুই দেশ সীমাবদ্ধ থাকতে চাইবে। আসুন দেখি অর্থনৈতিক দিক থেকে কেমন দাঁড়ায়। ভারতের অর্থনীতি প্রায় $3.7 ট্রিলিয়ন, পাকিস্তানের মাত্র 350 বিলিয়নের মতো। মানে ভারতের বাজেট, যুদ্ধের রসদ, সরঞ্জাম সবকিছু অনেক বেশি পরিমাণে সরবরাহ করা সম্ভব। যুদ্ধে টিকে থাকতে হলে যে অর্থ দরকার সেটা পাকিস্তানের জন্য অনেক বেশি চাপের। এই কারণে লম্বা সময়ের যুদ্ধ হলে ভারত সুবিধাজনক জায়গায় থাকবে। কিন্তু শুধু শক্তি বা টাকা থাকলেই সবকিছু হয় না। আন্তর্জাতিক রাজনীতি অনেক বড় ফ্যাক্টর। চীন সাধারণত পাকিস্তানকে সমর্থন করে, ভারতকে সমর্থন করে আমেরিকা, রাশিয়া ও ইউরোপীয় কিছু দেশ। মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম দেশ পাকিস্তানের পাশে কথা বললেও বাস্তব সহায়তা পাওয়া কঠিন। এমনও হতে পারে যুদ্ধ শুরু হলে বড় দেশগুলো দুই পক্ষকে চাপ দিয়ে থামিয়ে দেয়, কারণ কেউ চায় না দক্ষিণ এশিয়ার বড় যুদ্ধ হোক, এতে পুরো বিশ্বে প্রভাব পড়বে। সব দিক মিলে যদি দেখি, ভারত শক্তি, অর্থনীতি আর সামরিক দিক দিয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে। কিন্তু যুদ্ধের ফল শুধু এইসব দিয়ে নির্ধারিত হয় না। কূটনীতি, সময়, মানুষ, মনোবল সবই কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যুদ্ধ মানে হাজারো প্রাণহানি, ধ্বংস, শোক আর পেছনে পড়ে যায়। একটা বোমা, একটা গুলি, কত পরিবার ধ্বংস হয়ে যায় সেটা আমরা অনেকেই বুঝি না। তাই যুদ্ধ না, চাই শান্তি। দুই দেশের সাধারণ মানুষও শান্তি চায়, উন্নতি চায়। পলিটিক্সের লড়াই যেন মানুষের জীবন নিয়ে খেলা না হয়, এটাই আমাদের চাওয়া। আপনারা কি মনে করেন যুদ্ধ হলে আসলে কি হবে, কে জিতবে? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।